সময় মধ্যরাত। সচিবালয়ের ৭ নম্বর ভবন। ভবনের পশ্চিম প্রান্তের নবম তলায় যখন আগুনের ফুলকি, ঠিক তার পূর্ব প্রান্তেও একই সময় আগুন। মাঝখানে ভবনের অনেক ফারাক। একই সাথে ভবনের দুই প্রান্তে আগুনের সূত্রপাত। মুহূর্তেই বিচ্ছিন্নভাবে আগুন দৃশ্যমান হয় ৬, ৭, ৮ ও নবম তলার বেশ কয়েকটি কক্ষে, যেখানে অর্থ, স্থানীয় সরকার, ডাক, টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয়। ক্রমেই বাড়ে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো সচিবালয়, সেগুনবাগিচা ও প্রেস ক্লাব এলাকা। এর মধ্যেই সচিবালয়ের সামনের সড়কে ঘটে আরেকটি দুর্ঘটনা। একটি দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। আগুন নেভাতে গিয়ে আহত আরেকজনকে নেওয়া হয় হাসপাতালে। রাত 1:54 প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, 2 প্লাটুন বিজিবি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও পুলিশ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় 6, 7, 8 ও নবম তলায় থাকা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। পরে সকাল 8:45টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের কথা জানান। বলেন, দুর্ঘটনা হতেই পারে, তবে নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে। পরে জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। কার্যদিবস হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা কড়া নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন। আমার 20 বছর বয়সে আমি চাকরি করি, আমি কখনো এই সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ড দেখি নাই আর কি। আজকে ফার্স্ট টাইম দেখলাম। রহস্যজনক মনে হচ্ছে আর কি, কারণ সব জায়গাতে আগুন লাগে নাই, মাঝখানে মানে কিছু কিছু রুমে লাগছে আর কি। নিজের অফিসের আগুন লাগছে, এটা তো একটু খারাপ লাগবে। অনেকটাই শোকাহত যে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা কখনোই কল্পনা করিনি। এছাড়াও একে একে ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবনের সামনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।